বেশ কিছুদিন পর আজকে দুটো বিজনেস ভিসার স্লট পেলাম। মেডিকেল পেয়েছি মাত্র দুটো। কেমন দুর্ভাগ্য হলে যা হয়, যার স্লট প্রায় 1.5 মাস যাবৎ উঠছে না সেগুলো উঠেনি। যার স্লট মানে গত বৃহস্পতিবার দিয়েছি তারটা আজকে উঠেছে। এটা হচ্ছে ভাগ্য। কাকে বলবো? এটা মানে জাস্ট লটারির মতো। কারোটা উঠছে, কারোটা উঠছে না। এখন এইভাবে চলতে থাকলে তো কাজ করা যাবে না, মুশকিল হয়ে যাবে। এখন এই স্লট বাণিজ্যটা বন্ধ যেদিন হবে সেদিন থেকে আমাদের ব্যবসা শুরু হবে। তবে এই স্লট থাকার কারণে বেশ কিছু মানুষের ব্যাপক বিজনেস হচ্ছে। কিভাবে বিজনেস হচ্ছে? বিষয়গুলো হচ্ছে যে যারা এই স্লট ব্যবসার সাথে যুক্ত আছে তারা কিন্তু প্রতিনিয়ত এই মানে এই টাকাগুলো নিচ্ছে। 1545-এর সাথে আমি আজকে যেগুলো দিয়েছি দেখুন, আমি বিজনেস ভিসা যাকে দিয়ে করিয়েছি আমার পকেটে একটা টাকা না, 500 টাকা আরো লস হয়েছে। একটা টাকাও নেই, 500 টাকা লস হয়েছে, তারপরে দিয়েছি। এই স্লটগুলো ঝামেলা শেষ হোক, ঝামেলা শেষ করতে যাচ্ছি। আমি যাকে দিয়ে একটু কমে করাতে পারতাম সে আজকে 15 দিন যাবত ট্রাই করছে, হচ্ছে না। একজনকে বেশি দিলাম, সে বলেছিল 500 কম নেবে, কিন্তু আজকে আরো 500 বেশি নিল। এর ফলে সেখান থেকে আমার মানে আবেদন করার যে টাকা সেটাও নাই। তারপরে ঝামেলা মুক্ত হলাম। আমি তাকে বলেছিলাম যে আমার আর 500 টাকা লস হচ্ছে, উনি আর কিছু বলেনি। তার মানে মানুষকে আপনি যেভাবে দেন তারা তাদের সার্ভিসটা নিবে। তার যে মানে যে টাইম দেওয়ার কথা ছিল সেই টাইমের মধ্যে দিতে গিয়ে কারণ স্লট তো পাওয়া যাচ্ছে না। টাকা বেশি দিয়েছি তারপরে দিয়েছে। যাই হোক, মেডিকেল ভিসার স্লট সেটা অনেক টাকা দিয়ে নিয়েছি। যেগুলো কম টাকায় দিচ্ছে কোনো স্লট ওঠে না। কম টাকায় দিয়েছি, 5,000 দিয়েছি ওঠে না, 5.5 দিয়েছি ওঠে না, 6 দিয়েছি ওঠে না। আজকে 7 করে দিলাম একজনকে, সে তুলে দিল। এখন এই হচ্ছে অবস্থান। 7 করে যদি আমি স্লট পাওয়ার জন্য দিয়ে দিই, আমার মিনিমাম কত করে নেওয়া উচিত বলেন? মিনিমাম কত করে নেওয়া উচিত আপনারাই বলেন। আমার তো অফিস আছে, লোকজন আছে, কাজ করতে হয়। একটা ফাইল যমুনা ফিউচার পার্কে মিনিমাম 100 টাকা নেয় আবেদন করতে। এই 1000 টাকা নেয়, আমি সেখানে 700 টাকা নিচ্ছি। তার মানে আমার 700 টাকা মিনিমাম পাওয়া উচিত। সহজ হিসাব। যাই হোক, এটা আসলে কাউকে বলার কিছু নাই, এটা দুর্ভাগ্য বলা যায়। আমি আসলে কি বলবো, এটা নিয়ে যতই বলি না কেন আমি কালারিং হচ্ছি। জানি না সামনে কি হবে। তবে আমি এটুক আশা করছি, এই স্লট বাণিজ্য যদি বন্ধ হয় মানে আমাদের সাধারণ জনগণের একটা মানে প্যারামুক্ত হবে, একটা ঝামেলা মুক্ত হবে, এই প্রত্যাশা